আজকের গল্পটা শুরু হচ্ছে আগরতলার এক শান্ত দুপুর থেকে। লোকেশন হচ্ছে লক্ষ্মীনারায়ণ রোড। কিন্তু এটা শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতির শুরু। প্রথমবার আমি এই মন্দিরে আসছি, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে পা চলে এলো এখানে। গেটের সামনে দাঁড়াতেই মনে হলো এখানে কিছু একটা আলাদা আছে। নিচে বড় ফাঁকা জায়গা, যেখানে যেন অপেক্ষা করছে কোনো উৎসবের, কোনো ভিড়ের, কোনো গল্পের। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম, পায়ের শব্দটা যেন একটু কমিয়ে দিলাম, কারণ জায়গাটা নিজেই খুব শান্ত। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, প্রতিটা ধাপ যেন আমাকে শহরের শব্দ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ভিতরের জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে করা রয়েছে। এখানে প্রায় 300-400 লোক এখানে ধরে যাবে। ভিতরে ঢুকতে যা দেখলাম, দেয়ালের উপরে শ্রীকৃষ্ণের ছোট ছোট ছোটবেলার সব ছবি টাঙানো রয়েছে। চারিদিকে দেয়ালের গায়ে হরে কৃষ্ণ হরে রাম এগুলো লেখা রয়েছে। একটু এগিয়ে দূর থেকে একটা খাট দেখা যাচ্ছে, দেখি একটু এগিয়ে গিয়ে কি আছে ওখানে। তারপর একটু এগিয়ে গিয়েই দেখলাম একটা খাট পাতা, তার উপর দুটো বালিশ। প্রথমে একটু অবাক হলাম, তারপর মনে হলো এটা তো ভক্তির একদম সহজ রূপ। এখানে ঠাকুরকে দূরে রাখা হয়নি, এখানে তাকে নিজের মতো করেই রাখা হয়েছে। পাশে একটা তুলসী গাছ চুপচাপ দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ আর বাঁশি, এরা দুটো যেন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। বলা হয় কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, তখন শুধু মানুষ না, গাছ পাখি নদী নালা সব যেন থেমে যেত। রাস পূর্ণিমার রাতে কৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করছিলেন, কিন্তু এটা কোনো সাধারণ নাচ ছিল না। বিশ্বাস করা হয় প্রত্যেক গোপী অনুভব করেছিলেন কৃষ্ণ শুধু তার সাথেই আছেন। এটা কি বোঝায়? এটা বোঝায় ঈশ্বর কখনো দূরে নন, তিনি প্রত্যেক মানুষের কাছেই আলাদা করে উপস্থিত থাকেন। আর জন্মাষ্টমীর একটা রাত, যখন অন্ধকারের মাঝে জন্ম নেয় আলো, কংসের অত্যাচারে যখন পৃথিবীর ভারী হয়ে উঠছিল, তখনই কৃষ্ণের আগমন, একটা পরিবর্তনের সূচনা। একজন বয়স্ক মানুষ চুপচাপ দাঁড়িয়ে কৃষ্ণ ঠাকুরের সামনে বাঁশি বাজাচ্ছেন। সুরটা খুব জোরে না, কিন্তু সরাসরি গিয়ে লাগে মনের ভিতরে। মনে হচ্ছিল এটা শুধু একটা সুর না, এটা যেন বহু বছরের ভক্তি, বহু না বলা কথার প্রকাশ। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, চোখ চলে গেল কৃষ্ণ ঠাকুরের দিকে। সেই মুহূর্তে সব প্রশ্ন, সব শব্দ যেন থেমে গেল, শুধু একটা অনুভূতি, শান্তি। আর মনে হচ্ছিল এই সুরটা হয়তো শুধু শোনার জন্য না, অনুভব করার জন্য।
আপনি কি এখানে কাজ করেন? না, আমার বাড়ি বিশাল। বাড়ি? বিশাল করে কাজ করি। বিসাগরে? আগরতলা শহরে দিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা, এখন কি করেন? আমি তো আমরা কৃষিকাজ আছি। এই বাঁশি বাজান? শিবের কীর্তন রামায়ণ, হ্যাঁ, রামায়ণ পাল্লা বা কীর্তনে ইয়ে। কীর্তন ফীর্তন করেন? আচ্ছা আচ্ছা। আমি রামায়ণ কীর্তন বাসি করি। আমাদের সেট আছে, মাইক সেট আছে। হ্যাঁ, আমরা রামায়ণ পাল্লা কীর্তন যাই, শ্রাদ্ধবাড়ি, বত্র, বিয়া, এসব আশীর্বাদ এসব চালানো যায়। আচ্ছা আচ্ছা কিন্তু চালটা বাজানো ছাড়া তো হয় না, আশীর্বাদ হয় না, বত্র হয় না, শ্রাদ্ধ হয় না। আচ্ছা আচ্ছা। কৃষ্ণ নাম স্মরণ করতে হবে। যে কোনো জায়গায় গেলে আমরা বিভিন্ন রকমের যন্ত্র বাজাই, বিভিন্ন রকমের গান, বিভিন্ন রকমের আইটেম, আঙুলে গান গাই, আচ্ছা। ফিঙ্গারে। পিছনে রয়ে গেল বাঁশির সুর, আর সামনে আবার ব্যস্ত জীবন। এরকম অনুভূতির যাত্রার সাথে থাকতে সাবস্ক্রাইব করুন।